ডক্টর সায়ন্ত, আপনার কাছে আসতে চাই। এই যে ক্ষেত্র বিশেষে যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে আসছে, সেক্ষেত্রে আসলে দল হিসেবে তার সংগঠনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন করছিলেন জনাব আদিব। আপনার কি মনে হয় বিএনপি সেই নিয়ন্ত্রণ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় সম্মানিত দুই আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার অবজারভেশন হচ্ছে এই যে বিএনপি অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় তাদের নেতাকর্মীরা এবার অনেক বেশি সংযত এবং ধৈর্যশীল মনে হচ্ছে। বিএনপি একটা পাওয়ার পলিটিক্স করা বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল। তাদের চেইন অফ কমান্ড জামাত ইসলামের মতো হবে না, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতো হবে না, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের মতো হবে না। এটা এই ধরনের রাজনৈতিক দল যেখানে নিজের দলের মধ্যেই আভ্যন্তরীণ কোন্দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী নানান রূপে থাকে এবং নিজেদের মধ্যেই অন্তর্কোন্দল এটা এই দলের শুরু থেকেই আছে, থাকবেও হয়তো। সেই তুলনায় বিভিন্ন সময় নিজেদের মধ্যে যেসব সমস্যা এবং অন্য প্রার্থী বা অন্যদের সঙ্গে যেই সমস্যা বিভিন্ন সময় দেখতাম, সেই তুলনায় এইবার বরং অনেক কম এবং অনেক বেশি ধৈর্যশীল। মির্জা আব্বাস যখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার কর্মীদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ওইদিকে যান, তখন তার সঙ্গে এবং তার কর্মীদের সামনে যে আচরণ করা হয়েছে, যতটা অপদস্থ করা হয়েছে, মির্জা আব্বাসের জীবনে এতটা অপদস্থ হওয়াটা তিনি সহ্য করেছেন বলে আমার জানা নাই অন্তত, কিন্তু ধৈর্য ধরেছেন, সহ্য করেছেন। এইবার দেখেন আপনি মির্জা আব্বাসের মুখে কখনো কি নাসির পাটোয়ারি বা অন্য কোনো কাউকে নিয়ে একটা কটু বাক্য, একটা কোনো রকম একটা ইঙ্গিতপূর্ণ একটা অশ্লীল শব্দ, গালি পাবেন? খুঁজে পাবেন না। তো নাসির পাটোয়ারি অন দ্য কন্ট্রারি কী করে দেখেন, সে যখন জামাত জোটের বাইরে ছিল তখনও জামাতের সাংঘাতিক বাজে ভাষায় অ্যাটাক করতো, যেটাও ভদ্রতার পর্যায়ে পড়ে না, জামাতকে জাতা গালিগালাজ করতো। মানে সবসময়ই ওর শব্দ চয়নটা খুব শোভন হয় না। যেই পরিবর্তিত রাজনীতি আমরা চাই সেইটার মধ্যে তো পড়েই না। ট্রেডিশনাল আগের পলিটিশিয়ানদের থেকেও ও একটু অগ্রগামী বাজে শব্দ ব্যবহারে। এইবার ধরেন সে বেছে বেছে নির্দিষ্ট জায়গায় মির্জা আব্বাসের বাড়ির ধারে কাছের এইসব জায়গায় বেশি যায় এবং গিয়ে মির্জা আব্বাসকে চাঁদাবাজ.com, তারপর গ্যাংস্টার, এইসব শব্দ তার বেলায় প্রয়োগ করে। মির্জা আব্বাসের যদি কোনো সমস্যা থাকে জনগণ তো সেটা বুঝবে, কিংবা সেটা বলারও একটা সময় থাকে, কিংবা অন্য কর্মীরা বা অন্য কেউ বলল ভিন্ন ব্যাখ্যা দেয়া যেত। কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে সরাসরি, তাও অনেক সিনিয়র একজন নেতা, তার নামে নাসির পাটোয়ারি এগুলো বলা দেখে আমার ব্যক্তিগতভাবে এরকম একটা ধারণা জন্মেছিল এবং দু একটা টিভিতে আমি বলেছিও যে ওর সম্ভবত একটা ঐকান্তিক চেষ্টা ভেতর থেকে, প্রতিদিন সকালে বের হওয়ার সময় একটা প্রার্থনা নিয়ে বের হয় যে কোনো না কোনোভাবে যেন ছাত্রদলের কোনো নেতাকর্মী আমার গায়ে একটু হাত তোলে বা আমার সঙ্গে একটা ঝামেলা তৈরি করে। ও চায় আলোচনায় থাকতে এবং সহানুভূতি কুড়াতে। যে কারণে দেখেন এত বাজে কথা, এমন আক্রমণের পরেও কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে ওই এলাকার বিএনপির নেতাকর্মীরা। ফাইনালি একদিন শুনলাম তার উপরে কি পচা পানি নিক্ষেপ করেছে বা ডিম নিক্ষেপ করেছে, এরকম কিছু ঘটেছে। সেই দিন আমি বলছিলাম যে অবশেষে নাসির পাটোয়ারি খানিকটা সফল হলো মনে হয়, কারণ ও এটাই চাচ্ছিল বলে মনে হচ্ছিল এতদিন। আর আজকে যেটা ঘটেছে সেইটা যে কোনো কারণেই হোক, যেহেতু বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরছে, তাদের উচিত আরও ধৈর্য ধরা। কারণ নাসির পাটোয়ারির এইসব বাজে কথা, তার আক্রমণ প্রতিপক্ষের প্রার্থীকে, এটা মানুষ যতটুকু এদের প্রতি স্নেহ ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সেটাকে আরও নষ্ট করছে। সুতরাং ও নিজের ক্ষতি নিজে করছিল। সুতরাং আজকে এটা যদি ছাত্রদল বা বিএনপির কর্মীরা করে থাকে, সেটা তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা উচিত, যেটা যাতে না করে। কিন্তু আমি আসার আগে ওই ছাত্রদলের যে প্রতিনিধি নাসির পাটোয়ারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, একটা দীর্ঘ ভিডিও, আমি ওই ভিডিওটা দেখলাম। আমি দেখেছি যে ছাত্রদলের ওই প্রতিনিধি নাসির পাটোয়ারির সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে বলেছে, আপনাকে স্বাগতম, আপনি আমাদের মেহমান। এবং অন্যরা একটু হইচই করার চেষ্টা করলে সে থামিয়েছে, বলছে উনি আমাদের মেহমান। উনি এখানে একটা কলেজে পিঠা উৎসব চলছিল, ওরা বলছিল যে আপনি পিঠা উৎসবটা করছিল কারা? করছিল এই ছাত্রদলের নেতাকর্মীরা, তারা। সেইখানে ও ভোট চাইতে গেছে বা প্রচারণা চালাতে গেছে তার কর্মীদের নিয়ে। তারা প্রথমে না করেছিল এবং বলছিল আপনি আপনার 2-3 জন কর্মী নিয়ে তাহলে ঢুকেন।
সেইখানে এই ঘটনা ঘটার পরেও ছাত্রদলের ওরা বলছে যে এইটা নাসির পাটোয়ারি আলোচনায় আসার জন্য তার লোক দিয়ে ঘটেছে। এটা হলো ছাত্রদলের অভিযোগ। এখন এই অভিযোগ এবং পাল্টা অভিযোগে আমরা কি নিশ্চিত যে ছাত্রদলের নেতা কর্মীরাই ওর উপর ডিম নিক্ষেপ করেছে? আর ডিম নিক্ষেপে তো এরকমই যে হাত বাঁধা টাদা যা দেখলাম সেটা হওয়ার কথা না। তার মানে একটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের কোনো ভিডিও কি আপনি দেখেছেন? আমি খুঁজছিলাম, আমি পাইনি। যদি পাই বা আদিব এখানে আছে, যদি আমাদেরকে পাঠাতে পারে তাহলে আমরা দেখে নিশ্চয়ই ওটারও নিন্দা জানাবো পরের প্রোগ্রামে, এবং নিশ্চয়ই এর তদন্ত এবং বিচার দাবি করব আমি নিজেও। কিন্তু শুধু আলোচনায় আসবার জন্য রাজনীতির যে কৌশলের অবলম্বন করা, সেটি হয়ে থাকলে সেটাও দেখতে হবে। নির্বাচন কমিশনে যেহেতু এনসিপি অভিযোগ করেছে, আমার দাবি থাকবে এনসিপি নির্মোহ এবং নিরপেক্ষভাবে এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে এবং সেখানে দেখবে যে এ ঘটনাটা ঘটার সূত্রপাত কিভাবে ঘটালো, কে ঘটালো, কারা এই ঘটনা ঘটালো, ডিম কারা মারলো, এবং যে দোষী হয় তাকে বিচারের আওতায় আনবে। কিন্তু সেই ঘটনাটাকে দেখেন যে একটা কলেজের মধ্যে যেই ঘটনাটা ঘটলো সেটাকে সঙ্গে সঙ্গে দলের টপ লিডার তারেক রহমানের উপরে ভার দিয়ে দিল, যে দায় দিয়ে দিল যে কি তারেক রহমানের নির্দেশ বা সম্মতিতে হচ্ছে। এখন এত বড় দল, তার এত 300 আসনে তাদের বা জোটের প্রার্থী, তার মধ্যে এক একটা আসনে কত নেতা, কত কর্মী, কোথাও এরকম একটু বাকবিতণ্ডা বা হাতাহাতি, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। তারপরেও ঘটে গেলে তার দায় যদি টপ লিডারে নিতে হয়, নাসির পাটোয়ারি বা এখানে কি করবে? নাসির পাটোয়ারি যে গালিটা দেয় সেই গালিটার দায় কি নাহিদের নিতে হবে? নাসির পাটোয়ারি যে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো করে সেটার দায় কি নাহিদ কোনোদিন নিয়েছে? জামায়াতকে যে মোনাফেক, ধর্মীয় ফ্যাসিবাদ বলে যে গালিগালাজগুলো নাসির পাটোয়ারি করেছিল, তাহলে সেটা কি ধরে নিতে হবে যে এটা নাহিদের গালি ছিল, আদিবের গালি ছিল, ওদের সবার গালি? তখন তো বলতো যে এটা তার ব্যক্তিগত কথা। সুতরাং দলের কর্মী বা কোনো লেভেলে করলে সবই যে শীর্ষ লিডারশিপের দায় নিতে হবে, এটা আমি মনে করি না। জি, আদিব, বিরতির পর আপনার কাছে তাহলে আসি, আপনি নিশ্চয়ই জবাব দেওয়ার সুযোগ পাবেন তখন। 30 সেকেন্ড আরেকটু বেশি দেই, তাহলে একটু বিস্তারিত শুনতে পারবো। আমরা বিরতি থেকে ফিরে আসি একটু পরে। দর্শক আশা করি তখন সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ফিরে আসবো। জনাব আদিব, আপনার কাছে যা যোগ করতে চাচ্ছিলেন করতে পারেন। দেখেন ভাই, এখানে শান্ত ভাই বললেন যে আসলে বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড কিংবা সিদ্ধান্ত সবকিছু চেয়ারম্যানের উপরে বর্তায় না। তো সেক্ষেত্রে যে বিষয় যেটা হয়েছে যে সবকিছু বর্তায় না, সেটাও যেভাবে সত্যি, আবার কিছু কিছু বর্তায়ও। কারণ আপনি এনসিপির এখানে যারা রাজনীতি করে তাদের যেভাবে আলাদা সত্তা আছে, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কিংবা হাসনাত বলেন কিংবা হচ্ছে অন্যরা, মানে এখানে এনসিপির ক্ষেত্রে যেটা হয়, কোনো একক লিডারশিপ মানে সর্বোচ্চ লিডারশিপ যেটা সকল সিদ্ধান্ত একজনই নেন, তার সিদ্ধান্তে সবকিছু ঘটে, সেটা কিন্তু ঘটে না। তো ফলে বিএনপির হচ্ছে সকল চিন্তা, সকল নির্দেশনা সবকিছু তাদের, এমনকি তাদের স্লোগান, মানে তারেক রহমান, রহমান তারেক, ঠিক আছে, এই যে ধরেন স্লোগানে, নির্দেশনায়, মান্যতায় শুধু তারেক রহমান, এর বাহিরে আর কোনো হচ্ছে তার চিন্তা চেতনা, সৃজনশীলতা কিংবা জায়গাটা নাই।